হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসি। প্রচুর গরম পড়েছে, তাই আজকে বরকে বলেছি আমার জন্য তুমি যদি কর্নেটো আইসক্রিম না নিয়ে আসো তাহলে বাড়িতেই আসবে না। এর জন্য দুপুরবেলায় আমার জন্য কর্নেটো আইসক্রিম নিয়ে চলে এসে, আর কর্নেটো আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে আইসক্রিমের মধ্যে। তোমাদের কাদের কাদের কর্নেটো চকলেটের আইসক্রিমটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। তো আজকে ছিল আমার ডক্টর চেক আপ, মানে প্রেগনেন্সিরই আমার বেবি কেমন আছে সেটা দেখানোর জন্য ডক্টরের কাছে যেতে হবে। তো তার জন্য দুপুরবেলা আজকে বর আইসক্রিম নিয়ে এসে ডক্টর দেখানোর আগে, তো এখন আমি আইসক্রিমটা বসে বসে খাচ্ছি। আর আজকে আমার বরের অফিস ছুটিই ছিল, তো বাড়িতেই ছিল। তো চলো আমি চটপট করে আইসক্রিমটা খেয়ে নিই, ভিডিওটা কন্টিনিউ করি। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তাড়াতাড়ি করে। সারা পানা তুমি তো ঠিকঠাক ধরেছি তো। তো এখন 4টে বেজে গেছে, আর আজকে আমার ডাক্তারখানায় চেক আপ করানোর আছে। রেডি হয়ে গেছি, আমার বড় এখানে রেডি হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচন্ড গরম। এখান থেকে টোটো স্ট্যান্ড অব্দি হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। তো চলো যাই। আবার টোটোতে উঠে একেবারে ডাক্তার মানে ওখানে গিয়েই নাম। তুমি অফিসে নিয়ে যাও ছাতা। তো এখন আমি ডাক্তার দেখাতে বেরিয়ে গেছি দিদুন বাড়ির থেকে কিছুটা টোটো স্ট্যান্ড অবধি হেঁটেই যেতে হয়, কারণ টোটো স্ট্যান্ড অবধি যেতে হবে, কারণ দিদুন বাড়ির পর্যন্ত মানে বাড়ির থেকে টোটো পাওয়া যায় না, এজন্য টোটো স্ট্যান্ড অবধি একটু হেঁটেই যেতে হবে। আর প্রচণ্ড বাইরে রোদ ছিল, তাই ছাতা নিয়ে আমরা দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম ডাক্তারখানায়। যা গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম ছিল সেই দিনটা যেদিনকে আমরা ডাক্তার দেখাতে গেছি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে আমি কি ড্রেস পরে ডক্টর দেখাতে যাচ্ছি। রেড কালারের দেখো ড্রেস পরেছি। আর যে জুতোটা তোমাদেরকে দেখাচ্ছি সেই জুতোটা হচ্ছে মামুনি নতুন কিনে এনে দিয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। স্কার্ফটাও রেড, সব ম্যাচিং হয়ে গেছে। আর দেখো ফাইনালি ডাক্তারখানায় চলে গেছি। ডাক্তারের ওখানে গিয়ে বলেও দিয়েছি, মানে যে আমি এসছি। ওখানে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আমার লেখানোই ছিল, তো আমি ওখানে বলে এসি, তাই একটুখানি ওয়েট করতে হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে আগে ডাক্তারটা দেখিয়ে নিই। তারপরে ডাক্তার দেখানোর পরে বরের কাছে আবদার করেছিলাম যে আমি আজকে ধোসা খাবো। আর নৈহাটিতে ধোসা শুধু রাজকেবিনেই পাওয়া যায়, তাই রাজকেবিনে চলে গেছিলাম ধোসা খেতে। একটা ধোসা অর্ডারও দিয়ে দিয়েছি। তোমাদের রাজকেবিনের মেনু কার্ডটা শেয়ার করছি একটু ফাস্ট ফরওয়ার্ড করে। তোমরা তাড়াতাড়ি করে রাজকেবিনের মেনু কার্ডটা দেখে নাও। আমাদের নতুন রাজকেবিনে, মানে রাজকেবিনের নিচে নতুন ফ্লোর করেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। ওয়েট করছিলাম, আর এখানে ফাইনালি আমাদের ধোসা চলেও এসছে। ধোসাটা কত বড় তাই না? আমার ধোসা খেতে দারুণ লাগে। আর তোমাদের কাদের কাদের ধোসা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই প্রেগনেন্সিতে আমার জানি না কেন ধোসা খাওয়ার প্রচণ্ড ক্রেভিংস হচ্ছিল, তাই ডাক্তার দেখিয়ে বরের সাথে চলে গেছিলাম রাজকেবিনে ধোসা খেতে। আর এই একটা পুরো গোটা ধোসা কিন্তু শুধু আমিই খেয়েছি, আমার বর কিন্তু খায়নি। আমার বরের একটু পেটের প্রবলেম, মানে লিভারে, এর জন্য বাইরের খাবার তখন খাচ্ছিল না, আর ও ধোসা খেতে খুব একটা ভালোও লাগে না। আর আমার এত ধোসা খাওয়ার ইচ্ছা হচ্ছিল যে আমি পুরো একটা গোটা ধোসাই খেয়ে নিয়েছি। তো চলো আমি ধোসাটা খাই। আর তোমাদের কাদের কাদের ধোসা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ধোসা খেতে খেতেই আজকে ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, পেজটা ফলো করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।